এই বইটা নকটা করিস না। শোনেন এই বইটা প্রত্যেকটা পরিবারে, আপনি কতটুকু পড়বেন জানি না, কিন্তু আপনার মা, প্রত্যেকের মা জীবনে অনেক টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এই বইটা দিলে যে খুশি হবে, এই খুশি আপনি টাকা দিয়ে করতে পারবেন না। কারণ মহিলারা সবে বরাত, সবে কদর, বিভিন্ন নফল নামাজের যে নিয়ম কানুন গুলো শরিয়া মোতাবেক দলিল ভিত্তিক, যেগুলা সহি এবং যেগুলা গ্রহণযোগ্য ইবাদত, মন গড়া লিখিত না, এই বইটা আজকে নিয়ে আপনার মা বাবার কাছে দিবেন ইনশাল্লাহ। তবে সবাই নেওয়ার চেষ্টা করবেন, কাউকে খুশি করতে বলছি না, এটা দরকার আছে, প্রতি ঘরে ঘরে দরকার আছে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যে আমলগুলো করি দেখেন না, 60টা সহিহ হাদিস থাকার পরেও সবে বরাতকে এই দাজ্জালরা অস্বীকার করতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে জবাব দিতে হবে না যে এটা যে দলিল সম্মত ইবাদত, এটা দলিল দিতে হবে না। তাইলে এখানে 150 টাকা না, টাকা পয়সা বড় কথা না, থাকলে নিয়ে যাবেন, এটা আমি অনুরোধ করলাম, দিয়ে দিবেন। সবাই বলেন মারহাবা। যাই হোক, আমার আলোচনা শেষ। আরেকটা বই আছে, তবে এটা সবার জন্য না, শুধু তরিকাপন্থীদের জন্য। গাউসু পাকের লেখা সিরুল আসরারে বাংলা অনুবাদ, তাসাউফ দর্শন, যারা তরিকাপন্থী মানুষ, এই বই পড়লে বুঝবেন কেন দোয়া আপনার কবুল হয় না, উপরে যায় না। এই বই পড়লে বুঝবেন নামাজে যে মন এদিক সেদিক, বাজারে জায়গা, দোকানে জায়গা, কিভাবে হেফাজত করবেন। এই বই চললে বুঝবেন কিভাবে জবান হেফাজত রাখতে হবে, কলব মনকে হেফাজত রাখতে হবে। এটা গাউসু পাকের লেখা, আমার বই না। জাস্ট আমরা সব সময় আমার তাহিরি ভাইকে আমি বই উপহার দেই। আজকে আমি আমার তাহিরি ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি জানের জন্য এই বইটা উপহার দিচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। কি আপনাদেরকে দিছি না দেখে উপহার রাখ করলেন নাকি? ভাই আমি গরিব মানুষ, এত মানুষের দিলে আমি ফকির হয়ে যাবো, আমার হাদিয়া কম। এই বইটা সর্বপ্রথম বইটা আমার তাহিরি ভাইকে দিচ্ছি, তবে তাহিরি ভাইকে না, তাহিরি ভাই কষ্ট করে সকালবেলা যখন আমার ভাবি সাহেবের সাথে দেখা হবে, এই বইটা আমার পক্ষ থেকে উপহার পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। কিন্তু এই মাইক দিয়ে ওয়াজ তাহিরি ভাই করতে পারবো কিনা আল্লাহ জানে। তুমি মাইক ঠিক করো, আমার গলা শেষ। এই বইটা আপনারা 150 টাকা করে, একটা ছেলে যাবে, কারো কাছে যদি টাকা থাকে বাবা 150 টাকার কৃপণতা না করে, আস্তে আস্তে বড় যেমন মুরিদ তেমন পীর। গাউসু পাকের মুরিদকে হুকুম দিয়েছে, ভয় ভাবে কাঁপতেছে, জিনের বড় বড় নখ, পশম লম্বা লম্বা দেখে ও বাবা অপেক্ষা করতেছে কখন জিনদের বাদশা সিংহাসনে বসবে। জিনের বাদশা সিংহাসনে বসতে দেরি, এক দৌড় দিছে চিঠি নিয়া। জিনরা বলে, বনি আদম, এখানে এমন জায়গায়, ভয়ঙ্কর জায়গায় তুমি এখানে কি করতেছো? বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, আমি একজন প্রতিনিধি, আমাকে পাঠানো হয়েছে। আমাকে যিনি পাঠিয়েছে তোমাদের জিনের বাদশা ঠিকই তাকে ভালো করে চিনে। একটু জোরে বলেন। হ্যাঁ মনোযোগ। জিনের বাদশার কাছে তাকে ধরে নিয়ে গেল। জিনের বাদশা বলে, বনি আদম, তুমি এখানে কেন এসেছো, কিভাবে এসেছো? জিনের বাদশা যখন সওয়াল করলো, বলে, আমি এখানে নিজে নিজে আসি নাই, এখানে কোনো হীরা মণি মুক্তা আর ফল ফলাদি নাই যে আমি এখানে খাওয়ার জন্য এসেছি, আমাকে পাঠানো হয়েছে। যিনি আমাকে পাঠিয়েছেন নেন তার চিঠি। চিঠি ধরতে দেরি, নিচের মধ্যে দেখে গাউসু পাকের সিলমোহর। গাউসু পাকের সিলমোহর দেখতে দেরি, গাউসু পাকের সিলমোহরটা তাকাইতে দেরি। ওই তৎকালীন গোটা পৃথিবীর জিনের বাচ্চা জিন নিয়ন্ত্রণ করে। গাউসু পাকের সিলমোহর দেখতে দেরি, তার স্টেজ থেকে, তার মঞ্চ থেকে, তার সিংহাসন থেকে থর 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 করে কেঁপে উঠলো। শুধু গাউসু পাকের সিলমোহর দেখে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। বলে, তুমি গাউসু পাকের মুরিদ, আমার আগে কেন বলো নাই? তাহলে তো তোমার জন্য আলাদা নাজ নেয়ামত, খাবার টাবার, মেহমানদারির ব্যবস্থা হতো। তোমার পরিচয়টা যদি একটু আগে দিতা, তাহলে তোমার সাথে আমার কোন জিনের প্রতিনিধি খারাপ ব্যবহার করতো না। ও বাবা দেখে, গাউসু পাকের সিলমোহর, গাউসু পাকের শুধু সিলমোহর দেখে যদি জিনের বাচ্চা থরথর করে কাঁপে, তাহলে সেই গাউসু পাক কি মিথ্যা কথা লেখে? সেই গাউসু পাক কি মিথ্যা কথা বলে এত বড় ওলি হয়েছে?
তাহলে গাউসুবাগ বুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখে, এখন দেখেন এই যে বই আমার নিজের লেখা, গত 9 দিন আগে বইটা বের হয়েছে, 9 দিনে 1100 কপি শেষ। ধরে কোনটা মারহাবা। এই বইটা আমি ওয়াজের ফাঁকে ফাঁকে দিনের বেলা, রাত্রে বেলা মাহফিল, দিনের বেলা ল্যাপটপ সাথে নিয়ে কষ্ট করে বইটা লিখেছি। কারণ কেন বইটা লিখেছি জানেন? আজকে দেখেন নামাজ নিয়ে যে এই যে আমাদের তাহিরি হুজুর আজকে গোটা সারাটা দিন বিভিন্ন সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছে, আজকে নামাজ চুর বের হয়েছে, জোরে বলেন আছে না নাই? আজকে নামাজ চুর বের হয়েছে, যারা আমাদের নামাজকে ব্যঙ্গ করে কি বলে জানেন? এই দেখেন কথিত তাহেরি ভাই তো একজনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, আরেক ভদ্রলোক নাম হলো মুজাফফর বিন মহসিন, বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28, বলতেছে বর্তমান সমাজে মানে আমরা যেভাবে নামাজ পড়ি, বারবার হাত উঠাই না, আঙ্গুল বারবার না চাই না, ওয়ালা দালিন বলার পরে আমিন বলে চিৎকার মারি না, আমাদের নামাজকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বাড়িতে গিয়ে কই নাউজুবিল্লাহ। বানোয়াট বুঝেন মানে আমাদের নামাজ বঙ্গোপসাগরে চলে গেছে আর এদের নামাজ আরশে আজিমে চলে গেছে। তাহলে গোটা জীবনে যাই নামাজ পড়ছেন, আমাদের নামাজকে যদি কেউ বানোয়াট নামাজ বলে তাদের সাথে কোলাকুলি করার সুযোগ আছে? নামাজ তো ফরজ ইবাদত, এটা মুস্তাহাব নয় যে কেউ করলো কেউ করলো না। আমাদের ফরজ ইবাদতকে বলতেছে আমাদের গোটা জীবনের ইবাদত নাকি বানোয়াট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যাই হোক, সময় কম, তাহিরি ভাই চলে এসেছে। আমি আমার এই বইয়ের 223 পৃষ্ঠার মধ্যে দেখেন, কারো যদি সন্দেহ লাগে ইবারতগুলো ছবি তুলে উনাদের বড় হুজুরদের কাছে পাঠাবেন যে বড় হুজুর আজকের মাহফিল থেকে একটা বই কিনে এনেছি। বইয়ের 223 পৃষ্ঠার মধ্যে আমাদের হুজুর লিখেছে, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, কি লিখেছে যে সাহাবাই কেরামদের নাকি শত শত অসংখ্য সাহাবীরা নাকি শবে বরাতের নামাজ আদায় করেছে। গাউসে পাক লিখেছে, এই যে দেখেন, এই দেখেন আরবি ইবারত দিয়েছে গাউসে পাকের। তাহিরি ভাই পাশে বসা, আমি গাউসে পাকের বুনিয়াতুত তালিবিন কিতাবের একেবারে কত সালের সাবা তা সহ দিয়ে আরবি ইবারত দিয়েছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি নিজে দেখেছি 30 জন সাহাবী শবে বরাতের রাতে 100 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। হাসান বসরিকে জানেন, যিনি হচ্ছে মাওলা আলী মুশকিল কুশার ছাত্র, সে মাওলা আলী মুশকিল কুশার ছাত্র হযরত হাসান বসরি বলে, আমি 30 জনের অধিক সাহাবীকে দেখেছি শবে বরাতের রাতে ইবাদত করতে। আর আজকে যারা বলছে শবে বরাতে ইবাদত করা এতই নিকৃষ্ট হয়ে গেছে যে বেশ্যার সাথে গিয়ে খারাপ কাজ করার চাইতে নাকি শবে বরাতে নামাজ পড়া আরো নাকি নিকৃষ্ট। আরে বাবা, আর বেশ্যার কাছে গিয়ে খারাপ কাজ করার উদাহরণটা তার জিহ্বায় কেন এসেছে জানেন? আমাদের তাহিরি ভাই আজকে ডিবিসি সহ বিভিন্ন নিউজকে বলেছে, যাদের জন্ম পতিতালয়ে তাদের জবানেই পতিতালয়ের শব্দ বারবার আসে। এক কথা বলেন ঠিক কিনা? আপনারা কি তাহিরি ভাইয়ের সাথে একমত? আর যারা বলেন একমত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, শবে বরাত যেখানে আমরা আছি সেখানে। বাবা, আমার আলোচনা শেষ। এই গোষ্ঠী থেকে আপনি যদি সাবধান না থাকেন তাহলে বলবে জানাজার পরে দোয়া নাই, এটা তো বলবে দাফনের পরে দোয়া নাই, তারপরে কবর জিয়ারত পরে সূরা ফাতিহা ইখলাস পরে দোয়া করবেন, বলবে নাই দোয়া নাই, খালি দোয়া নাই। আপনার সন্তানের যদি মরে যাওয়ার পরে সন্তানের দোয়া চান তাহলে এদের থেকে সাবধান হতে হবে। দেখেন আরেকজন ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নাম কিন্তু বহু সুন্দর। আমাদের তাহিরি ভাই মাঝে মাঝে একটু ওয়াজ করে, এই বইয়ের নাম কিন্তু সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে করে, বাবারে আমাদের তাহিরি হুজুর নামাজ শিখাইলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটা তো একটু দেখা দরকার। এই বই পড়তে পড়তে গিয়ে চলে যাবেন কত জানেন? 315 পৃষ্ঠা। আমার তাহিরি ভাই পাশে বসা হেডিং দিয়েছে কি, দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। তাহিরি ভাই আছে না নাই? দাফনের পরে নাকি মুনাজাত করে না, যাবে না। আচ্ছা, এরপরে বাবা মার শুক্রবার জুমার দিন ঈদের দিন কি জিয়ারত করা যাবে? ও এটাও করা যাবে না। কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে না। বাবা, আমরা কি কবর জিয়ারত সারা জীবন করছি কি করি নাই?
আজকে বলতেছে সেখানে গিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, নাস ইত্যাদি পড়ার যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাত। নাউজুবিল্লাহ। তাহলে বাবা মুসলমান, আমরা কবর জিয়ারত সারা জীবন করছি কি করি নাই? কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা ইখলাস পড়ছি কি পড়ি নাই? আজকে তারা বলে এটা অর্ধেক বেদাত না, এটা সম্পূর্ণরূপে বেদাত। বেদাত বলে আবার অর্ধেক আবার পুরা আছে। যাই হোক, তো এদের থেকে সাবধান থাকতে হবে। একটা বই দিয়ে যাচ্ছি, আপনাদের যদি সামর্থ্য থাকে, জানি আপনারা পকেট থেকে, আমাদের সুন্নিদের একটা খারাপ অভ্যাস, আমরা টাকা খরচ করে বই কিনতে চাই না। এটা ঠিক কইতেন না কেউ? কারণ খরচ করা লাগবে তো। হ্যাঁ, এই বইটা এই বাচ্চারা আজকে যারা এই ভেজাল নামাজ ঢুকিয়ে দিচ্ছে, সবে বরাতকে বলতেছে ভেজাল নামাজ, তাদের জবাবে এই বইটা লেখা। এই বইটার নাম সহি নামাজ শিক্ষা। কেন সহি গুরুত্ব বেড়ে গেছে। এই বইটা আপনারা নেবেন। এই বইয়ের মধ্যে কালেমা, আজকে যারা আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক বলে, তাদের জবাব দিয়েছে এই বইয়ের মধ্যে। দেখেন, প্রথমে কালেমা, তারপরে ওযু গোসল থেকে শুরু করে যত নামাজ আছে নফল 34 রকমের নামাজ, অনেকের নাম জানেন না। দেখেন, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, সালাতুল লাইল, যত নামাজ আছে সব নামাজের এখানে বর্ণনা দেওয়া আছে। মুসিবতে পড়লে, ঋণগ্রস্ত হলে কোন নামাজ পড়বেন? বাবা, আপনি কঠিন মুসিবতের সময় কোন নামাজটা পড়ার দরকার, কোন নামাজ পড়লে সরাসরি আল্লাহর সাহায্য আছে, আসমান থেকে 4 জন ফেরেশতা আসে, এই বইয়ের মধ্যে তা দেওয়া। দুরূদ হলে কোন দুরূদ পড়বেন? দুরূদে শিফা, দুরূদে নারিয়া, দুরূদে হাজারি, দুরূদ, যত দুরূদ আছে সব এখানে আছে। জোরে কর না মারহাবা। সব সময় দা আমার তাহেরি ভাইকে আমি বই উপহার দেই। আজকে আমি আমার তাহেরি ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি জানের জন্য এই বইটা উপহার দিচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার। জোরে কর মারহাবা। মারহাবা। কি আপনাদেরকে দিছি না দেখে উপহার রাখ করলেন নাকি? ভাই, আমি গরিব মানুষ, এত মানুষের দিলে আমি ফকির হয়ে যাবো। আমার হাদিয়া কম। এই বইটা সর্বপ্রথম বইটা আমার তাহেরি ভাইকে দিচ্ছি। তবে তাহেরি ভাইকে না, তাহেরি ভাই কষ্ট করে সকালবেলা যখন আমার ভাবি সাহেবের সাথে দেখা হবে, এই বইটা আমার পক্ষ থেকে উপহার পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। কিন্তু এই মাইক দিয়ে ওয়াজ তাহেরি ভাই করতে পারবো কিনা আল্লাহ জানে। তুমি মাইক ঠিক করো, আমার গলা শেষ। এই বইটা আপনারা 150 টাকা করে, একটা ছেলে যাবে, কারো কাছে যদি টাকা থাকে বাবা, 150 টাকার কৃপণতা না করে আস্তে আস্তে এই বইটা নকটা করিস না। শোনেন, এই বইটা প্রত্যেকটা পরিবারে, আপনি কতটুকু পড়বেন জানি না, কিন্তু আপনার মা, প্রত্যেকের মা জীবনে অনেক টাকা দিবেন, পয়সা দিবেন, কিন্তু এই বইটা দিলে যে খুশি হবে, এই খুশি আপনি টাকা দিয়ে করতে পারবেন না। কারণ মহিলারা সবে বরাত, সবে কদর, বিভিন্ন নফল নামাজের যে নিয়ম কানুন গুলো শরিয়া মোতাবেক দলিল ভিত্তিক, যেগুলা সহিহ এবং যেগুলা গ্রহণযোগ্য ইবাদত, মন গড়া লিখিত না, এই বইটা আজকে নিয়ে আপনার মা বাবার কাছে দিবেন ইনশাল্লাহ। তবে সবাই নেওয়ার চেষ্টা করবেন। কাউকে খুশি করতে বলছি না, এটা দরকার আছে, প্রতি ঘরে ঘরে দরকার আছে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যে আমলগুলো করি, দেখেন না, 60টা সহিহ হাদিস থাকার পরেও সবে বরাতকে এই দাজ্জালরা অস্বীকার করতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাকে জবাব দিতে হবে না যে এটা যে দলিল সম্মত ইবাদত, এটা দলিল দিতে হবে না। তাইলে এখানে 150 টাকা না, টাকা পয়সা বড় কথা না, থাকলে নিয়ে যাবেন, এটা আমি অনুরোধ করলাম, দিয়ে দিবেন। সবাই বলেন মারহাবা। যাই হোক, আমার আলোচনা শেষ। আরেকটা বই আছে, তবে এটা সবার জন্য না, শুধু তরিকাপন্থীদের জন্য। গাউসু পাকের লেখা সিরুল আসরারে বাংলা অনুবাদ, তাসাউফ দর্শন, যারা তরিকাপন্থী মানুষ। এই বই পড়লে বুঝবেন কেন দোয়া আপনার কবুল হয় না, উপরে যায় না। এই বই পড়লে বুঝবেন নামাজে যে মন এদিক সেদিক, বাজারে জায়গা, দোকানে জায়গা, কিভাবে হেফাজত করবেন। এই বই চললে বুঝবেন কিভাবে জবান হেফাজত রাখতে হবে, কলব মনকে হেফাজত রাখতে হবে। এটা গাউসু পাকের লেখা, আমার বই না, জাস্ট আমরা অনুবাদ করে